হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের একটা নতুন টপিকের উপরে রিডিং করব। সেটা হচ্ছে আমি তিনটে নাম্বার বলছি, 1, 2, 3। যে কোনো একটি নাম্বার তুমি চুজ করো এবং যে কোনো একটি মানুষকে নিয়ে তুমি দেখতে পারো। তোমার মনের মানুষকে নিয়ে দেখতে পারো, তোমার কোনো বন্ধুকে নিয়ে দেখতে পারো, তোমার যে কোনো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কলিগস, যে যে কাউকে নিয়েই দেখতে পারো। দেখে নাও যে এই মানুষটি বিশ্বাসযোগ্য কিনা। যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটি তোমার জন্য বিশ্বাসযোগ্য কিনা। ওকে, আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু এটাই। ওকে, তো চুজ করে নাও নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে, বিভিন্ন মানুষের মুখ মনে করেও তোমরা তিনটে নাম্বার চুজ করতে পারো, তিনটে পাইলই দেখতে পারো, বা কোনো একটি মানুষকে নিয়ে কোনো একটি পাইল চুজ করতে পারো। ওকে, একটি মানুষের জন্য কিন্তু একটাই পাইল, হ্যাঁ, তিনটে মানুষের জন্য তুমি তিনটে পাইল নিয়ে দেখতেই পারো। দেখে নেব যে এই মানুষটি বিশ্বাসযোগ্য কিনা। আচ্ছা, যারা নাম্বার 1 চুজ করেছো, আমি তোমাদের রিডিংটা শুরু করলাম। ওকে, যারা নাম্বার 1 চুজ করেছো, একটু দুটো কার্ডে দেখে নেব। যারা নাম্বার 1 চুজ করেছো, দুটো কার্ডে দেখে নেব যে তুমি কোন এনার্জিতে আছো বর্তমানে। দুটো কার্ড আমার যারা নাম্বার 1 চুজ করেছে, নাম্বার 1 যারা চুজ করেছে, আমার সেই বন্ধুগুলি, সেই বন্ধুরা কোন এনার্জিতে আছে। নাম্বার 1 যারা চুজ করেছে সে কোন এনার্জিতে আছে। নাম্বার 1 যে চুজ করেছে সে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। আচ্ছা, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস। ওকে, এবং কুইন অফ শোর্টস। আচ্ছা, তুমি বর্তমানে তোমার ক্লিয়ার, মানে তোমার হেড স্পেস ভীষণ ক্লিয়ার। তোমাকে কি করতে হবে, কি বলতে হবে, কোথায় কি বলতে হবে, কখন বলতে হবে, কখন থামতে হবে, সবটা তোমার কাছে ভীষণ ক্লিয়ার, তুমি জানো। এবং ফাইনালি তুমি যেন তোমার ভয়েস ফিরে পেয়েছো, তুমি এখন সব বলতে পারো। আগে হয়তো তুমি বলতে পারতে না। কুইন অফ শোর্টস, এখন তুমি সবটা বলতে পারো যে হ্যাঁ এটা আমার পছন্দ, মানে না বলতে শিখেছো। আগে হয়তো তুমি না বলতে পারতে না, হ্যাঁ, এখন বলতে পারো। এখন তুমি নিজেও জানো, তোমার কাছে ভীষণ ক্লিয়ার যে তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও না, তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো না, এগুলো তোমার কাছে বর্তমানে ভীষণ ক্লিয়ার। এবং তুমি তোমার জীবনে একটা খুব প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছো, এবং যেটার সম্পর্কে তোমার ধারণা ভীষণ স্বচ্ছ যে হ্যাঁ তুমি এটাই চাও। সেটা কোনো মানুষ হতে পারে, মানুষের সাথে শুরু হতে পারে, সেটা কোনো বিজনেস শুরু হতে পারে, সেটা কোনো যা কিছু, কর্মজীবন, প্রেমজ জীবন, যা কিছু, যেটাই শুরু করতে চাও সেটা তোমার ইনটিউশন, খানিক তোমার ইনটিউশন তোমাকে বলছে, হ্যাঁ, তোমার তোমার ইনটিউশন যেন তোমাকে বলছে যে হ্যাঁ তোমার ওটা করা উচিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভীষণ ক্লিয়ার যে হ্যাঁ তোমাকে এই বিগিনিংটা করতে হবে, এই বিগিনিংটা তোমার জীবনে প্রয়োজন, তোমার চাই এটা, এবং তোমাকে তার জন্য করতে হবে। এবং এটা দুটো হতে পারে। এই কার্ডটা দেখে আমার দুটো কার্ডের দুটো সিচুয়েশনের কথা মনে হচ্ছে। একটা হচ্ছে যে তুমি ওয়েট করছো, এই এই যে পুরো যেটা শুরু করতে হবে, যদি এটা রিলেশনশিপ সংক্রান্ত হয়, এখানে কেউ তো অথেন্টিক সেলফে নেই, মানে কেউ এখানে সত্যি কথা বলেনি বা বলছে না। হয় তুমি এই সম্পর্কটাতে তোমার তোমার যেটা অ্যাকচুয়ালি ফিলিংস তুমি অপোজিট মানুষটিকে জানাওনি, আদারওয়াইজ তোমার মানুষটি তোমাকে জানাচ্ছে না। যে কোনো একটা হতে পারে। এখানে তুমি বুঝে গেছো যে এখানে অথেন্টিক সেলফে আসতে হবে তোমাকে, হয় সেই মানুষটিকে যে গোপন করছে, তবেই এই বিগিনিংটা সম্ভব। এবং এখানে কেউ তো কমফোর্ট জোনে আছে, হয় তুমি নয়, এটা যদি রিলেশনশিপ সংক্রান্ত কোনো মানুষকে নিয়ে দেখছো তবেই তুমি বা সেই মানুষটি, যে কেউ একজন কমফোর্ট জোনে আছে, সেখান থেকে বেরোতে হবে।
সেখান থেকে বেরোতে হবে, বেরিয়ে ক্লিয়ার কমিউনিকেশান নিতে হবে, করতে হবে, তবেই এই বিগিনিংটা সম্ভব। এটা তোমার অন্তর্মন বলছে যে এই বিগিনিংটা তোমার অন্তর্মন চাইছে, তোমাকে কোথাও বলছে, পুশ করছে যে এটা করতে হবে। কিন্তু তার জন্য এখানে হয় তোমাকে, নয় তোমার মানুষটিকে। তোমার মানুষটি যদি হয়, সেটাও তোমার অন্তর্মন বলছে যে তাকে বেরোতে হবে বা সে বেরোবে, এরকম কিছু তোমার মনে হচ্ছে। আর যদি এটা তুমিই হও, তাহলে তোমার অন্তর্মন তোমায় পুশ করছে যে তোমাকে এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। তবেই তুমি যেটা চাইছো, এই বিগিনিংটা, যেটা তোমার জীবনে আবার প্যাশনকে ফিরিয়ে আনতে পারে, যেটা তোমার ভালো লাগা, সেটা তুমি পাবে। এবং মানে আজকের দিনে তুমি এই এনার্জিতে আছো, তুমি খুব ক্লিয়ার থটসের এনার্জিতে রয়েছো, তুমি নো বলতে শিখে গেছো, তুমি আজকাল নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখে গেছো। আগে হয়তো যে যা বলতো সেইটাই করতে, বা কেউ তোমাকে ইউজ করে নিত, তুমি ইউজড হয়ে যেতে, তুমি কাউকে না বলতে পারতে না, বাট এখন সেগুলো সব তুমি শিখে গেছো, তুমি বুঝতে পারো আমার কতটুকু করা উচিত আর কতটুকু করা উচিত নয়, কোথায় বলা উচিত, কোথায় বলা উচিত নয়, কোথায় থামা উচিত, এই সব তুমি বুঝে গেছো। হ্যাঁ, এরকম একটা এনার্জি, ওয়েটিং এনার্জি রয়েছে, কারোর জন্য ওয়েট করছো, হয় তুমি নিজে কোনো অ্যাকশান নেওয়ার জন্য ওয়েট করছো, আদারওয়াইজ কেউ তোমার দিকে আসুক, অ্যাকশান নিক, তার জন্য তুমি ওয়েট করছো। তুমি এরকম একটা এনার্জিতে আছো। কিছু একটা তো নিজের জীবনে তুমি নতুন করে আবার শুরু করতে চাও। যদি এটা তোমার এনার্জি হয়, তাহলে ফার্স্ট পাইল তোমার। চলো এবার আমি দেখে নেব যে তুমি যে মানুষটিকে নিয়ে রিডিংটা দেখছো, সেই মানুষটি বিশ্বাসযোগ্য কিনা। তার আগে আমি দেখে নেব যে এই মানুষটির সাথে তোমার সম্পর্কটা কেমন। বিশ্বাসযোগ্য কিনা সেটা তো আমি অবশ্যই দেখব, কিন্তু তার আগে দেখব যে এই মানুষটির সাথে তোমার সম্পর্কটা কেমন। যার নামই মাথায় নিয়ে আমার ফার্স্ট পাইল যারা চুজ করেছে, ফার্স্ট নাম্বার যারা গ্রুপ, যারা নাম্বার 1 গ্রুপ যারা, তারা যে মানুষটির সম্পর্কে জানতে চাইছে, সেই মানুষটির সাথে তার কি সম্পর্ক, সেই মানুষটির সাথে তার কি সম্পর্ক, সেই মানুষটির সাথে তার কি সম্পর্ক, এই মানুষটির সাথে তো তোমার সম্পর্ক পুরো এন্ড হয়ে গেছে, মানে এটা অ্যাটলিস্ট তোমার তো মনে হয়, বা তোমার অপোজিটের মানুষটার মনে হয়, যারই মনে হোক, এখানে কিছু এন্ড তো হয়েছে। আচ্ছা, এই মানুষটির সাথে দেখো এখানে দুটো সিনারিও আসছে, যেটা এখানে একটা সম্পর্ক দুজন মানুষকে নিয়ে তৈরি হয়, একজনকে নিয়ে হয় না। দুজন মানুষের সমান ফিলিংস, সমান অ্যাকশন, তবেই একটা সম্পর্ক থাকে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে এই মানুষটির সাথে কিন্তু তুমি পুরোপুরি নো কন্ট্যাক্ট হতে পারো, যে একদমই নো কন্ট্যাক্ট। আদারওয়াইজ যদি কন্ট্যাক্টেও থাকো, তাহলেও কিন্তু মানে প্রেমজ, মানে এটা যদি রিলেশনশিপ সংক্রান্ত হয়, তাহলে প্রেমজ কোনো কথা তো তার সাথে হচ্ছে না। হ্যাঁ, এবং এই মানুষটি খানিক নিজের সাথেই এখন রয়েছে, এই মানুষটি কিছুটা স্পিরিচুয়াল মানুষ হতে পারেন, আধ্যাত্মিক মানুষ হতে পারেন, তার ইনটিউশন পাওয়ার থাকতে পারে, তিনি নলেজেবল পার্সন হতে পারেন, তিনি কোনো হিলারও হতে পারেন, দ্য হারমিট। হ্যাঁ, দেখো এই মানুষটি যেখানে বসে আছে, তার চারপাশে না আগুনের মতন একটা শিখা, এনার মধ্যে জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, বা এই সম্পর্কটা ইনি যেই হয়ে থাকুন, এনার সাথে সম্পর্ক কোথাও তোমাকেও নলেজেবল করেছে, বা তোমাদের দুজনকেই এই সম্পর্কটা হয়তো এখন আর নেই, শেষ হয়ে গেছে, কিন্তু এই সম্পর্কটা তোমাদের দুজনকেই, তোমাকে এবং সেই মানুষটিকে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তোমাদের দুজনকেই অনেক শক্তিশালী, অনেক নলেজেবল করে তুলেছে। এই সম্পর্কটা যদি না আসতো, তোমরা দুজন নিজেকে এত ভালো করে চিনতে না, বা তোমরা এতটাও নলেজেবল, তোমাদের জীবন বোধ এতটা বাড়তো না, এই সম্পর্কটা দিয়েছে। কিন্তু এই সম্পর্কটা তোমাদের দুজনকেই খুব ট্রিগার করেছে।
তোমাদের দুজনকেই খুব ট্রিগার করেছে, বা কষ্ট, তুমি কাউকে কষ্ট দিয়েছো বা সে তোমাকে মারাত্মক কষ্ট দিয়েছে। এখানে কেউ তো একজন মানে ভীষণভাবে কষ্ট পেয়েছে, মানে একদম রক্তাক্ত যাকে বলে, মানসিক দিক থেকে ভীষণ কষ্ট পেয়েছে। হয় তুমি কাউকে দিয়েছো, নয় সে তোমাকে দিয়েছে, যাকে নিয়ে দেখতে এসছো। আর তারপর তোমরা মোটামুটি দুজন আলাদা হয়ে গেছো। হ্যাঁ, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি একজনের এখানে রিগ্রেট রয়েছে। আমি এটা তো দেখছি যে এই সম্পর্কটা, তার সাথে তোমার সম্পর্ক কি, হয় তোমার নয় তোমার মানুষটির, কারোর একটা রিগ্রেট রয়েছে। যে কষ্টটা দিয়েছে, যদি তুমি কষ্ট দিয়ে থাকো সেই মানুষটিকে, তাহলে তোমার মনে ডেফিনেটলি রিগ্রেট আছে। আর যদি এই মানুষটির থেকে, এই যে বলছে এই যে কষ্টটা 10 অফ সোর্স, এই কষ্টটা যদি তুমি পেয়ে থাকো, তাহলে যে দিয়েছে তার মনে রিগ্রেট আছে। কেন কি সেও কিন্তু খুব নলেজেবল পার্সন। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি হিলিং। তোমার যেহেতু বললাম রক্তাক্ত হয়েছে পুরো এই সম্পর্কটা, এবং সম্পর্কটা বিচ্ছিরিভাবে কোথাও যেন এন্ড হয়ে গেছে, এখানে হিলিং চলছে, টেম্পারেন্স। এখানে এই যে যে ক্ষত হয়েছে, যে ক্ষত হয়েছে এই সম্পর্কটা হয়তো যেখানে, এখানে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে আমি এটা দেখছি। তো এখানে টেম্পারেন্স, এখানে তোমরা দুজনেই কোথাও চাও এই সম্পর্কটা হিল হয়ে যাক। হয় এটা তোমরা চাইছো, বা তুমি চাইছো, বা সে চাইছে যে এই সম্পর্কতে ব্যালেন্স আসুক, সম্পর্কটা ব্যালেন্সড ওয়েতে থাক, বা তোমরা নিজেরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে, দুটো মানুষ যখন একটা সম্পর্কে থাকে, সেটা যখন ভেঙে যায়, কম বেশি ক্ষতিগ্রস্ত দুজনেই হয়, কম বেশি কষ্ট দুজনেরই কিন্তু হয়। তাই সেই জায়গা থেকে বলছি, হয়তো এখানে তোমরা দুজনেই চাইছো যে আমরা হিল হয়ে যাই, এই যন্ত্রণাটা থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে আমরা হিল হয়ে যাই, হিল হয়ে নিজেদের জীবনে এগিয়ে যাই। যদি ওটা একদমই শেষ হয়ে গিয়ে থাকে, এটা আর ফিরে আসার নাই হয়, তাহলে তো আমাদের সত্যিই আমাদেরকে হিল হতে হবে, হিল হয়ে আমরা নিজেদের জীবনে এগিয়ে যাই, এটা একটা। আদারওয়াইজ তোমরা দুজনেই হয়তো কোথাও চাইছো যে এই সম্পর্কটা আবার ব্যালেন্সড হোক, এই সম্পর্কটা ব্যালেন্সড হয়ে যাক, এই সম্পর্কটা হিল হয়ে যাক, এই সম্পর্কটা আবার শুরু হোক। হ্যাঁ, শেষ হয়ে যাওয়া সম্পর্ক শুরু হোক। কেন কি এখানে কোনো একজনের মনে ভীষণ রিগ্রেট রয়েছে। তো সম্পর্কটা, তোমার সাথে তার সম্পর্কটা এই রকম। এবার আমি দেখব যে তুমি যে মানুষটির কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তাকে বিশ্বাস করা যায় কি না। ওকে, সে বিশ্বাসযোগ্য কি না। এই মানুষটি নাম্বার 1 যে চুজ করেছে, যে বন্ধু চুজ করেছে, তার মাথায় যে ব্যক্তিটি রয়েছে, তাকে কি বিশ্বাস করা যায় ইউনিভার্স? তাকে কি বিশ্বাস করা যায়? তাকে কি আমার ভিউয়ার্স তাকে কি বিশ্বাস করতে পারে? যদি সে আবার এই মানুষটির সাথে শুরু করতে চায়, তাহলে কি তাকে বিশ্বাস করতে পারে? বিশ্বাস কি করা যায়? 10 অফ ওয়ান্ডস। যে মানুষটিকে মাথায় নিয়েই দেখতে এসছে, সেই মানুষটিকে কি বিশ্বাস করা যায়? বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য? আমি আর একটা কার্ডই নেব। বিশ্বাসযোগ্য এই মানুষটি। দেখো, এই মানুষটি ডেফিনেটলি বিশ্বাসযোগ্য। 10 অফ পেন্টিকলস। এনার মনের মধ্যে তুমি তো ভীষণ গভীরভাবে আছো, এটা দেখতে পাচ্ছি। এনার মনের মধ্যে তুমি ভীষণ স্টেবলভাবে আছো। হয়তো তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, কথাবার্তা হচ্ছে না, দূরত্ব আছে, ইমোশনাল এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু এনার মনের মধ্যে তুমি ভীষণ স্টেবল। দেখো 10 অফ পেন্টিকলস, এনাকে তো বিশ্বাস করা যায়। ইনি তো একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, ইনি ম্যারিড কোনো পার্সনও হতে পারেন, ইনি ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে, হ্যাঁ, এনাকে বিশ্বাস 100% তুমি করতে পারো। আমি একটু দেখবো 10 অফ ওয়ান্ডসটা এখানে কেন এলো। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস। Please clarify 10 of Wands. Please clarify 10 of Wands. এই যে নিউ বিগিনিংটা, দেখো এই কার্ডটাই এসেছিল তো, এই নিউ বিগিনিংটা তো ইনিও চান। এই যে নিউ বিগিনিংটা যেটা এন্ড হয়ে গেছে, অ্যাকচুয়ালি
উনিও তোমার জন্য ওয়েট করছেন। 3 অফ ওয়ান্স। এই ব্যক্তিটি যার কথাই মাথায় নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো, অ্যাকচুয়ালি তিনি এবং তিনি কিন্তু চান যে এই সম্পর্কটা আবার এক পেজে আসুক। এই যেভাবে হাত দুটো ধরাধরি করে আছে সেইভাবে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক, এটা উনিও চান। হ্যাঁ, এবং ওনাকে তার জন্য কিছু ব্যাগেজেস, কিছু এন্ড করতে হবে। হয় তার নিজস্ব কোনো কার্মিক কোনো সম্পর্ক, কার্মিক কোনো কিছুর সাথে উনি যুক্ত আছেন, সেটা ওনাকে এন্ড করতে হবে। আদারওয়াইজ এই সম্পর্কটাতে, এই যে বললাম ক্ষতবিক্ষত ব্যাপারটা, অতীতে তোমার সাথে এই মানুষটি যা কিছু স্মৃতি, যেটা খুবই দুঃখজনক, বা হয়তো ইনি করেছেন কিছু বা তুমি করেছো কিছু, সেটাতে আমি যাচ্ছিই না। এনার পাস্ট ব্যাগেজেসকে রিলিজ করতে হবে এবং উনি সেটা চাইছেনও। এনার পাস্ট ব্যাগেজেসকে রিলিজ করে উনি নিজের জীবনে একটা নতুন শুরু চাইছেন। ইনিও চাইছেন একটা নতুন শুরু, এবং ইনি জীবনে খুব প্যাশনেটলি এগোতে চান। এনার কিছু লক্ষ্য থাকতে পারে, ইনি নিজেকে স্টেবল করতে চান, এবং ইনিও তোমার দিকেই তাকিয়ে আছেন। হ্যাঁ, 3 অফ ওয়ান্সটাকে একটু দেখবো। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্স। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ ওয়ান্স। হ্যাঁ, একদমই তাই। ইনি হ্যাংম্যান, হয়তো ইনি তোমাকেও হয়তো তোমাদের মধ্যে যে সম্পর্কটা আমি বলবো, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, না তুমি মুভ অন করতে পেরেছো, না ইনি মুভ অন করতে পেরেছেন, কিন্তু কেউ কাউকে হয়তো বলছো না, স্বীকারও করছো না। ওনার দিক থেকেও তুমি কোনো অ্যাকশন পাও না, পুরো কোল্ড বিহেভিয়ার। হয়তো তুমিও এখন কোল্ড হয়ে গিয়েছো, কিন্তু ইনি কিন্তু এখান থেকে বেরোতে চান। ইনি বেরোতে চান, ইনি কিন্তু তোমার দিকে আসতে চান, ইনি তোমার দিকে নজরও রেখেছেন। হ্যাঁ, ইনি তোমার দিকে নজরও রেখেছেন, এবং ইনি স্বার্থপর অ্যাকচুয়ালি মানুষ নন। তোমার হয়তো এনাকে মাঝে মাঝে মনে হতে পারে যে ইনি খুব স্বার্থপর একটা মানুষ, হয়তো কখনো কখনো মনে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না, উনি স্বার্থপর নন। উনি তোমার দিকে আসলে হয়তো উনি নিজে খুব হ্যাপি হতেন। ইনি এমন একজন মানুষ, তোমার দিকে আসলে হয়তো উনি নিজে খুব হ্যাপি হতেন, কিন্তু উনি নিজের হ্যাপিনেসের কথাই শুধু ভাবেন না, উনি সবার কথা ভাবেন। এরকম একজন মানুষ, আমি বললাম না ইনি ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ। ইনি সবার কথা ভাবেন। ইনি ভাবেন যে আমি এই কাজটা করলে, আমি এই পদক্ষেপটা নিলে এর কি হবে, ওর কি হবে, তার কি হবে। উনি অনেকের কথা ভাবেন, ভেবে ওনার নিজের জীবনে যেটা প্রায়োরিটি, সেইখানেই উনি অ্যাকশন নিতে পারেন না। কিন্তু উনি বর্তমানে সেটাই করার চেষ্টা করছেন। উনি এটাই ভাবছেন যে এবার আমাকে স্টাকনেস থেকে বেরোতে হবে, এবং আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। আমার খুশি যেটা, অ্যাকচুয়ালি এই মানুষটি বর্তমানে এনার যেটা খুশি সেই দিকে এগোনোর কথা ভাবছেন, যে আমার জীবনে যেটা আমাকে প্যাশনেট ফিল করায়, আমাকে সেই দিকে এগিয়ে যেতে হবে, এবং পুরনো প্যাটার্ন, পুরনো দৃষ্টিভঙ্গি, পুরনো চিন্তা ভাবনা সব কিছু উনি এন্ড করতে চান। হ্যাঁ, এই মানুষটিকে তুমি ভরসা করতে পারো। হ্যাঁ, বিশ্বাসযোগ্য কিনা এটাই আমার রিডিং ছিল। এই মানুষটিকে বিশ্বাস করা যায়। আমি ফাইনালি আরেকটা কার্ড নেব। যে মানুষটির কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্স, সেই মানুষটিকে কি আমার ভিউয়ার্স বিশ্বাস করতে পারে? সেই মানুষটিকে কি আমার ভিউয়ার্স বিশ্বাস করতে পারে? দুটো কার্ড, ঠিক আছে। ইনি ফাইনালি কিছু ডিসিশন নিচ্ছেন জীবনের। এই মানুষটিকে বিশ্বাস করা যায়। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ইনি ফাইনালি জাগছেন, বলে না ঘুম থেকে জেগে উঠছেন, ধ্যান থেকে ভাঙছেন। ইনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইনি এবার জাগবেন। এই যে 4 অফ সোর্স, ওনাকে তুমি একদম ইনঅ্যাক্টিভ দেখেছো, কোনো অ্যাকশন এনার থেকে দেখোনি। ইনি এবার জাগছেন, ইনি এবার অ্যাক্টিভ হচ্ছেন। ইনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এনার জীবনে যেখানে যেখানে পজ হয়ে গিয়েছিল, সেখানে উনি এবার অ্যাকশন নেবেন, বা তোমাদের এই সম্পর্কতে যে পজ হয়ে গিয়েছিল
সেখানে উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, সেখানে উনি এগোনোর কথা ভাবছেন, উনি জাগছেন। ওকে, এই মানুষটিকে তুমি অবশ্যই বিশ্বাস করতে পারো। যারা যারা নাম্বার 1 চুজ করেছো, যে মানুষটিকেই মাথায় নিয়ে দেখছো, সেই মানুষটিকে তোমার কখনো কখনো হয়তো মনে হয়েছে উনি খুব স্বার্থপর মানুষ, উনি তোমার কথা ভাবেন না, কিন্তু অ্যাকচুয়ালি উনি স্বার্থপর নন। উনি কিন্তু তোমার এই সম্পর্ক থেকে কোনোদিনই মুভ অন করেননি। ইনি এমন কোনো মানুষ, তুমি ভেবেছো যে উনি মুভ অন করে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি মুভ অন করেননি। ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু তুমি সবসময় আছো। হ্যাঁ, এবং উনি কিন্তু তোমাকে দেখেন যে তুমি এবং উনি একই পেজে আছো। ওকে, উনি তোমার জন্যই ওয়েট করছেন এবং উনি নতুন করে আবার শুরু করতে চান। এবং একটা কথা, আচ্ছা আমি একটু দেখে নেব, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে যে এই মানুষটির সাথে সম্পর্কটা ঠিক করতে গেলে কি কি করতে হবে। এই মানুষটির সাথে সম্পর্কটা ঠিক করতে গেলে এখানে গাইডেন্স কী দিচ্ছ ইউনিভার্স? এই মানুষটির সাথে সম্পর্ক কিভাবে ঠিক হবে, এখানে গাইডেন্স কী দিচ্ছ? গাইডেন্স কী দিচ্ছ? এই মানুষটির সাথে সম্পর্কটা ঠিক হতে গেলে এখানে কি করতে হবে? গাইডেন্স কি? গাইডেন্স কি? আচ্ছা, পুরনো প্যাটার্ন, পুরনো চিন্তাভাবনা, পুরনো সব কিছুকে এন্ড করতে হবে। পুরনো সব কিছু, যত পুরনো প্যাটার্ন আছে সেগুলোকে এন্ড করো, পুরনো ভাবনা চিন্তা এন্ড করো। হ্যাঁ, এবং স্ট্রেংথ, এখানে ইনার ওয়ার্কের প্রয়োজন আছে তোমাদের। যদি এখানে তোমার বা তার যারই হোক, এখানে যদি কমিটমেন্ট ইস্যু থাকে, ফিয়ার থাকে, কোনো ফোবিয়া থাকে, অনেকের এরকমও ফোবিয়া থাকে যে আমি আটকা পড়ে যাব, আমি সম্পর্কে গেলে, আমি কমিটেড হলে আমি আটকা পড়ে যাব, অনেকেরই কমিটমেন্ট মানে ফোবিয়া থাকে। তো সেরকম যদি কিছু থাকে, নিজের মধ্যে যেটাই শ্যাডো সাইড আছে তোমাদের দুজনের মধ্যে, তোমার এবং তার মধ্যে, এখানে শ্যাডো সাইডের উপরে কাজ করতে হবে। কোডিপেন্ডেন্সি নয়, আনকন্ডিশনাল লাভে আসতে বলছেন। আনকন্ডিশনাল লাভ, যেটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত যে ভালোবাসা, এখানে ভালোবাসার প্রকাশ দেখাতে হবে। যার দিক থেকে প্রকাশ নেই তাকে প্রকাশ দেখাতে হবে, তবেই এই সম্পর্কটা আবার স্টেবল হবে। এবং এই সম্পর্কটা ম্যানিফেস্ট করতে হবে। এটা ঠিক করার জন্য এটা ম্যানিফেস্ট করতে হবে এবং এই সম্পর্কতে ভালোবাসাটাকে দেখাতে হবে, এখানে ফোটাতে হবে। এখানে হয়তো দুজনেই দেখাচ্ছ না বা কোনো একজন দেখাচ্ছ না বলে অপোজিট জন পিছিয়ে আসছে, এরকম কিছু ঘটনা আছে। এখানে ভালোবাসার প্রকাশ দেখাতে হবে। হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ, সেই আনকন্ডিশনাল লাভের যে ভাইব্রেশন সেটা সেন্ড করতে হবে, তবেই সম্ভব। এই সম্পর্কের একটা ভবিষ্যৎ হতে পারে এবং খুব দৃঢ় একটা ভবিষ্যৎ হতে পারে। স্ট্রেংথ কার্ড, খুব দৃঢ় একটা ভবিষ্যৎ হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে কি কি টক্সিক সাইড আছে সেগুলো খোঁজার চেষ্টা করো। তুমি বা তোমার মানুষটি, তোমাদের দুজনেরই কিছু কিছু করে ইনার ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে যে এই সম্পর্কটা কেন খারাপ হয়েছে, আমাদের কি দোষ ছিল। অপোজিটের দিকে আঙুল তুলো না, নিজেদের দিকে তোলো। নিজেদের দিকে খোঁজার চেষ্টা করো যে আমার কোথায় ভুল ছিল, এবং তুমি তোমার ইনার ওয়ার্ক করো, উনিও ওনার ইনার ওয়ার্ক করবেন। হ্যাঁ, ফাইনালি কি এই সম্পর্কটা আবার মিলিত হবে? এই মানুষ দুটি কি আবার মিলিত হবে? এই মানুষ দুটি কি আবার মিলিত হবে? এই মানুষ দুটি কি আবার মিলিত হতে পারবে? ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। হার্ট ব্রেক দেখেছ, চূড়ান্ত হার্ট ব্রেক রয়েছে এই সম্পর্কতে। কেউ একজন বা দুজনেই খুব কষ্ট পেয়েছো। রিগ্রেট, আবার রিগ্রেট, এখানে রিগ্রেট রয়েছে। দেখে নাও, হয় এই রিগ্রেটটা তোমার, তুমি যদি তাকে কষ্ট দিয়ে থাকো তাহলে তুমি এই কষ্ট পাচ্ছ, কিন্তু এইটাই ইনার ওয়ার্ক। তুমি ধরো কষ্ট পাচ্ছ, তুমি যন্ত্রণা দিয়েছো, তুমি কষ্ট পাচ্ছ, সাপোজ আমি বলছি, বা এটা তোমার মানুষটি এটা করেছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে কি করতে হবে? এখানে ইনার ওয়ার্ক, এই 5 অফ কাপসের এই যে রিগ্রেট এনার্জি থেকে বেরো। রিগ্রেট এনার্জি থেকে বেরিয়ে তোমাকে অ্যাকশন নিতে হবে। দেখো, অ্যাকশন নিতে হবে বললাম, আর কি কার্ড বেরিয়ে এসছে দেখো। যে এখানে কষ্ট দিয়েছে, যে এখানে পেইন দিয়েছে, যে এই সম্পর্ক থেকে সরেছে, তাকেই আসতে হবে।
তাকেই আসতে হবে এবং সেই আসবে। আমি এই সম্পর্কে ভবিষ্যৎ দেখছিলাম। এখানে যে এটা যদি তুমি কাউকে কষ্ট দিয়ে থাকো, পেইন দিয়ে থাকো, তাহলে তোমাকেই আসতে হবে, তোমাকেই তার কাছে যেতে হবে। আর যদি সেই মানুষটি তোমাকে এই যন্ত্রণাটা দিয়ে থাকে, এই হার্টব্রেকটা দিয়ে থাকে, তাহলে তার মনে রিগ্রেট আছে, তিনিই আসবেন, তিনিই আসবেন। ওকে, কনফিডেন্টের সাথে আসবেন। এই ইনার ওয়ার্কটা এটাই করতে হবে, এই এনার্জি থেকে বেরোতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে এবং শক্তি, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে তাকে এগোতে হবে বা তোমাকে এগোতে হবে। হ্যাঁ, এই চূড়ান্ত হার্টব্রেকটার উপরে মলম না লাগালে এই সম্পর্ক ঠিক হবে না। এবং যেটা দেখাচ্ছেন ইউনিভার্স যে হ্যাঁ এটা হবে, হ্যাঁ সময় সাপেক্ষ হলেও এটা হবে। ওকে, তো চলো এবার আমি দেখব নাম্বার 2 যারা চুজ করেছো। আমি আগে প্রথমে দেখে নেব তুমি কোন এনার্জিতে আছো। নাম্বার 2 যারা চুজ করেছো, নাম্বার 2 যারা চুজ করেছো, আমি দেখে নেব যে তুমি বর্তমানে কোন এনার্জিতে আছো। তারপরে দেখবো যে তুমি যে মানুষটির কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো তাকে কি বিশ্বাসযোগ্য, সে কি বিশ্বাসযোগ্য, বিশ্বাস করার মতন। থ্যাংক ইউ। আমি দেখে নেব তুমি কোন এনার্জিতে আছো। নাম্বার 2 যারা চুজ করেছো, তুমি কোন এনার্জিতে আছো দেখাও ইউনিভার্স। নাম্বার 2 যারা চুজ করেছে সেই বন্ধুটি কোন এনার্জিতে আছে। নাম্বার 2 যে চুজ করেছে সেই বন্ধুটি কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। নাম্বার 2 যে চুজ করেছে সেই বন্ধুটি কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। সেই বন্ধুটি কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কুইন অফ সোর্সটা আগের আগের পাইলেও এসেছিল, হয়তো কেউ এমন এখানে আছো যে পাইল 1টাও দেখেছো, এরকম কেউ তোমরা পাইল 2টাও দেখছো। আচ্ছা, কুইন অফ সোর্স, জাস্টিস অ্যান্ড লাভার্স বটম অফ দ্য ডেক, যেটা আমি দেখাতে পারছি না ছবিটার জন্য, তবে লাভার্স কার্ড কিন্তু এসছে। ওকে, তুমি কোন এনার্জিতে আছো। তুমি জীবনে জাস্টিস বা ব্যালেন্স চাইছো, হয় তুমি কারোর প্রতি জাস্টিস করতে চাইছো। বর্তমানে তোমার হেড স্পেস ভীষণ ক্লিয়ার যে তোমাকে আগামী দিনে কি করতে হবে, বর্তমানে বা আগামীতে তোমার কোন দিকে এগোনো উচিত, কি করা উচিত, তোমার কাছে পুরো সেটা ক্লিয়ার। তুমি সেটা এখন তোমার পুরো ক্লিয়ার এবং তুমি হয় তুমি কারোর প্রতি জাস্টিস করতে চাও, আদারওয়াইজ তুমি কারোর থেকে জাস্টিস চাও। তুমি একদম সিম্পলি এই এনার্জিতে আছো, আমি জাস্টিস হয় আমি চাই, এরকম একটা এনার্জি। আদারওয়াইজ কেউ তোমাকে জাস্টিস দিক, কেউ তোমার প্রতি যে তোমার প্রতি অন্যায় করেছে তার থেকে তুমি জাস্টিস চাও, ন্যায় চাও, এরকম একটা সিম্পলি এনার্জিতে তুমি আছো। এবং তোমার কোনো ভালোবাসার পছন্দের মানুষ তো থাকতেই পারে, কারণ এখানে লাভার্স কার্ড এসছে। তুমি কাউকে চুজ করেছো, তুমি কাউকে চুজ করেছো, এটা হতে পারে যে কোনো একটি ব্যক্তিকে তুমি চুজ করে নিয়েছো যে এই ব্যক্তিটিকেই আমি ভালোবাসি, আমি এই ব্যক্তিটিকেই চাই, এরকম একটা এনার্জিতে বর্তমানে তুমি আছো। এবং যার সাথে এই যাকে তুমি চুজ করেছো, তুমি জীবনে ব্যালেন্স তার সাথেই চাও, হয়তো এই জাস্টিসটা তার থেকেই চাইছো বা তাকে দিতে চাইছো। যাকে চুজ করেছো হয় তাকে জাস্টিস দিতে চাইছো, আদারওয়াইজ তার থেকে জাস্টিস চাইছো, এরকম একটা সিম্পলি এনার্জিতে তুমি রয়েছো। ওকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জটিলতা নেই। আমি চাই, আমি এটা চাই তো আমি এটা পাবো, এরকম একটা এনার্জি। আমি এটা ডিজার্ভ করি তো আমি এটা পাবো। আমি যদি আমি আচ্ছা, তুমি এটাই মনে করছো যে হ্যাঁ যেটা আমি বললাম, যদি আমি ডিজার্ভ করি তাহলে ইউনিভার্স আমাকে ঠিকই দেবেন, এই যে একটা এনার্জি। আমি যদি ডিজার্ভ করি, ন্যায় অন্যায়, এটা যদি আমার জন্য ন্যায় হয় তাহলে ইউনিভার্স আমাকে এটা দেবেন, এরকম একটা এনার্জি। তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো, খুব একটা ওই রং তুলি মাখিয়ে কথা বলতে পছন্দ করো না, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ তুমি, বা ওই এনার্জিতে আছো, এখন বর্তমানে আছো। যাকে যেটুকু দেওয়ার সেইটুকুই দিচ্ছ, তুমি কোথাও বেশি দিচ্ছ না, কোথাও কম দিচ্ছ না। যাকে যেটুকু বলার, যাকে যেটুকু দেওয়ার, যার সাথে যেটুকু করার, ঠিক মেপে মেপে বর্তমানে তুমি খুব মেপে মেপে করছো বা দিচ্ছ কাউকে কিছু। এখন বুঝে গেছো, আগে হয়তো তুমি অপরিসীম দিতে, অপরিসীম গিভার ছিলে, এখন তুমি বুঝে গেছো কাকে কতটুকু দিতে হবে, টাইম, এনার্জি, সময়,
সময় মানেই টাইম, টাইম, এনার্জি, ভালোবাসা, অর্থ কোথায় কতটুকু দিতে হবে তুমি খুব বুঝে গেছো এবং তুমি খুব মেপে মেপে দাও। হ্যাঁ, ওকে এতটুকুই দেবো, ওকে এতটুকুই দেবো, এতটুকুই ও ডিজার্ভ করে, খুব মেপে দিচ্ছ এবং ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি। ওকে, তো এটা যদি তোমার এনার্জি হয় তাহলে রিডিংটা তোমার। থ্যাংক ইউ। দেখে নেব যে মানুষটিকে মাথায় নিয়ে তুমি রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটির সাথে সম্পর্কটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে, সেই মানুষটার সাথে সম্পর্কটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে, সেই মানুষটির সাথে সম্পর্কটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে, দেখি সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে, যার কথাই মাথায় নিয়ে দেখছো। এ কি 10 অফ সোর্স, নাম্বার 1 যে যারা চুজ করেছো তাদেরও 10 অফ সোর্স এসেছিল, নাম্বার 2 ফাইল ও নাম্বার 1ও তোমরা দেখেছো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে, ফাইল 2 যারা চুজ করেছে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে, ইগো, সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে, ও মাই গড, এটা তো পুরো না পাইল 1-এর এনার্জি। যাকগে, ওখানে ইগোটা দেখায়নি, এখানে এসছে। আচ্ছা, এখানে সম্পর্কটা ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, সম্পর্কটা একটু আলাদা আছে পাইল 1-এর থেকে। এখানে না সম্পর্কটা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এখানে কারোর মনে, দুজনের মধ্যে কোনো একজনের মনে কিন্তু খুব ইগো, তুমি বা তোমার মানুষটি যেই হোক খুব ইগোয়েস্টিক, এই সম্পর্কটাকে কন্ট্রোল করা, নিজের মতন করে চালানোর একটা মানসিকতা কোনো একটি ব্যক্তির ছিল, তুমি বা তোমার মানুষটি যেই হোক তার ছিল। এবং যার এই মানসিকতাটা ছিল তার মধ্যে রেজিস্ট্যান্স ছিল, সে নিজেকে শো করতে চাইতো না, নিজেকে এক্সপ্রেস করতে চাইতো না, তার মধ্যে অবশ্যই তোমার প্রতি একটা ফিলিংস ছিল কিন্তু সে কখনো এটা স্বীকার করতে চাইতো না। ইনফ্যাক্ট সে নিজের কাছেও নিজে ডিনায়ালে ছিল, সে এটা বিশ্বাস করতো না যে এই সম্পর্কটা, এটা একটা কোনো সম্পর্ক, এখানে এগোনো যায় বা এখানে যাওয়া উচিত। তার মনে হতো যে এখানে তাই সে আসতে তো চায় এই সম্পর্কটাতে, এই ব্যক্তিটি যিনি নিজের প্রতি নিজে ডিনায়ালে ছিলেন, তিনি অপোজিট ব্যক্তিটির প্রতি, এখানে দুজন মানুষ, তুমি এবং তোমার মানুষটি, এই দুজনের মিলিত আমি এনার্জি এখানে বলছি, আমি ইন্ডিভিজুয়ালি বলছি না যে এটা তুমি এটা উনি, আমি সম্পর্কে পরিস্থিতিটা বলছি। এখানে দুটো মানুষ, একটি মানুষ কিন্তু ভীষণ ইগোয়েস্টিক, এবং যিনি ভীষণ ইগোয়েস্টিক তিনি এক্সপ্রেস করতেন না। কেন করতেন না? তার মনে হতো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কটাকে নিয়ে তিনি ওভার থিঙ্কিং করতেন, নেগেটিভ থিঙ্কিং করতেন, তার মনে হতো এখানে এগোনো উচিত নয়, এগোলে ক্ষয়ক্ষতি হতে পারে। হ্যাঁ, এবং ইনি তোমার দিকে বা তুমি ওনার দিকে যাই হোক, তিনি তাকিয়ে থাকতেন অপোজিট মানুষটির দিকে, তার ভারী ইচ্ছা অপোজিট মানুষটির সাথে সম্পর্ক রাখার, তৈরি করার, তার সাথে তার কাছে যাওয়ার, কিন্তু তিনি কখনোই সাহস পেতেন না যে এই সম্পর্কটাতে তিনি কোনো অ্যাকশান নেবেন, তিনি রেজিস্ট করতেন, তিনি নিজের কাছেও নিজে স্বীকার করতেন না, নিজের কাছেও নিজে এটা বলতেন যে না না না, এটা একটা মোহ, বা এটা জাস্ট আমার এরকম মনে হচ্ছে, এটা কিছুই না, এটা কোনো সম্পর্কই নয়। হ্যাঁ, এরকম একটা ফিলিংস তার মনে ছিল। এটা এই জিনিসটা যিনি করেছেন এটা তার মনে, তুমি বা সে আমি আলাদা করে বলছি না। এইরকম একটা জায়গা থেকে হয়েছে কি, এবার যে মানুষটি এরকম খালি খালি রেজিস্ট করতো, একটা মানুষ রেজিস্ট করতো, নিজের অনুভূতি ফিলিংস কিচ্ছু শেয়ার করতো না, কোল্ড বিহেভিয়ার দেখাতো, বা এখানে কোনো একটি মানুষ খুব অসম্মান করেছে আরেকটি মানুষকে, এটাও হতে পারে। একটি মানুষ আরেকটি মানুষকে খুব অসম্মান করেছে, অবহেলা করেছে, ছোট করেছে, থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে, এরকমও আছো এখানে কেউ। তো এই দুটো, এবং এইগুলোর ফলে হয়েছে কি, যিনি অপোজিট যিনি আছেন তিনি মুখ ঘুরিয়েছেন এইবার। এখন এতদিনে হয়তো তিনি বহুদিন সহ্য করেছেন, বহুদিন মেনে নিয়েছেন যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করতে 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 ফাইনালি অপোজিট যিনি মানুষটি, যার প্রতি এরকমটা করা হচ্ছে,
সেই মানুষটি কিন্তু ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ওই মানুষটির থেকে, এবং তার ইমোশনাল কোনো ফুলফিলমেন্ট হচ্ছে না বলে তিনি মনে করছেন। এইটা মনে করে তিনি এবার মুখ ঘুরিয়ে নিয়েছেন। সেটা তুমিও হতে পারো, তোমার মানুষটিও হতে পারে। সেটা এবার তুমি বুঝে নাও যে কোন কোন রোলটা তুমি প্লে করেছো আর কোন রোলটা তোমার মানুষটি, যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো, সে কোন রোলটা প্লে করছে তোমার জীবনে, তুমি সব থেকে ভালো জানবে। ওকে, তো একজন ডিনায়ালে ছিলেন, ডিনায়ালে থাকতে 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 উনি কিন্তু এখন বর্তমানে বুঝতে পারছেন যে এরকম করে আর চলবে না। হুইল অফ ফরচুন, এই যিনি ডিনায়ালে ছিলেন নিজের কাছেও নিজে, বা অত্যন্ত ইগোয়েস্টিক, নিজের ইগোর জন্য উনি স্বীকার করতেন না, বা ওই ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য যিনি স্বীকার করতেন না, কোল্ড বিহেভিয়ার দেখাতেন, সেই মানুষটি ফাইনালি বুঝতে পেরেছে যে এখানে একটা পরিবর্তন প্রয়োজন, এখানে একটা পরিবর্তন প্রয়োজন। এবং একজন ব্যক্তি এই সম্পর্কের, যিনি এই সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়েছেন এবং তিনি এটাই ভেবেছেন যে এখানে আমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, আমার সম্মান মর্যাদা বা আমাকে স্টেবিলিটি এই মানুষটির থেকে আমি পাবো না, তো আমি আমার নিজের জীবনে এগিয়ে যাই। তিনি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি কষ্ট পেয়েছেন, তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন। এবার ইনি যখন মুখ ঘুরিয়েছেন তখন অপোজিট মানুষটার মনে হচ্ছে যে এখানে একটা পজিটিভ পরিবর্তনের প্রয়োজন, এনার নিজের পরিবর্তনের প্রয়োজন। এই ওনার নেগেটিভ থিঙ্কিং, এই যে ওনার প্যাটার্ন, আমি বললাম না একটা প্যাটার্ন এন্ড করতে হবে, তো এই পাইলেই বোধহয় বললাম, তো এই প্যাটার্নটাই এন্ড করতে হবে ওনার। এই যে যিনি এই নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং সম্পর্ককে নিয়ে করেছেন, যিনি খোলা মনে ওপেনলি এই সম্পর্কটাকে গ্রহণ করতে পারেননি, তার পরিবর্তনের দরকার, এবং সেটাই তিনি মনে করছেন যে এবার আমার চেঞ্জের প্রয়োজন। তো এই সম্পর্কটা এখানে দাঁড়িয়ে আছে। যদি এটাও মেলে তাহলেও রিডিংটা তোমাদের। ওকে, এবার আমি দেখে নেব যে মানুষটিকে নিয়ে দেখছো মাথায় নিয়ে, সেই মানুষটি কি বিশ্বাস করা যায়, মানে উনি যদি এই মানুষটি, মানে ওই মানুষটি হন যে তুমি যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছো, সেই তোমার সাথে এমনটা করেছে, সেই ডিনায়ালে ছিল, সেই তোমাকে অপমান করেছে, অসম্মান করেছে, তাহলে তাকে কি বিশ্বাস করা যায়? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যে মানুষটিকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তিনি কি বিশ্বাসযোগ্য? তাকে কি বিশ্বাস করা যায়? যে মানুষটিকে মাথায় নিয়ে রিডিংটি দেখছো, তাকে কি বিশ্বাস করা যায়? তিনি কি বিশ্বাসযোগ্য? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যে মানুষটিকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, সেই মানুষটি কি আদৌ বিশ্বাসযোগ্য? আদৌ বিশ্বাসযোগ্য? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, এই মানুষটি কি আদৌ বিশ্বাসযোগ্য? আদৌ বিশ্বাসযোগ্য এই মানুষটি? কুইন অফ কাপস। যে ব্যক্তিটি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, এখানে তার এনার্জিও উঠে এসছে দেখছি। দেখো, আমি বললাম কি যে উনি একজন এখানে আছেন যিনি এক্সপ্রেস করতে পারেননি, এক্সপ্রেস করতেন না। দেখো সেম কার্ড এসছে, 4 অফ পেন্টিকলস। হ্যাঁ, আটকে রাখা, রেজিস্ট করা, আমি বলবো না, আমি স্বীকার করব না, আমি কনফেস করব না, ইমোশন শো করব না, এরম একটা এনার্জিতে যিনি ছিলেন, এটা তারই কথা তুমি মাথায় নিয়ে দেখতে এসছো। ওকে, তো তাকে কি বিশ্বাস করা যায়? দেখো, এই মানুষটির জীবনে না একটা টাওয়ার মোমেন্ট ঘটেছে। টাওয়ার, তার জীবনে এমন কিছু, এই যে বলে না আমরা রেজিস্ট করি 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 করি, একটা সময় কিন্তু ইউনিভার্স প্রথমে বলেন যে নিজেই অ্যাকশান নাও। ইউনিভার্স অনেকভাবে বোঝান যে এবার তোমাকে অ্যাকশান নিতে হবে। তার ইনটিউশন, এই মানুষটির ইনটিউশন কিন্তু এনাকে অনেক দিন ধরেই বলেছে। এনার মনে হয়, মানে যেটা আমার আসছে চ্যানেলে, এনার মনে হয় ইনি কোনো একটা ফাউন্ডেশন, যেটা বহুদিন ধরে এনার তৈরি করা 3Dতে কোনো ফাউন্ডেশন, যেটা ভেঙে যাওয়ার ভয় উনি পেতেন, যেটা ভেঙে যাওয়ার ভয় উনি পেতেন, এবং সেই জন্য উনি তোমার কাছে স্বীকার করতেন না, এক্সপ্রেস করতেন না নিজের অনুভূতিটা। ওনার মধ্যে ফিয়ার ইস্যু ছিল, কিছু একটা ভেঙে যাওয়ার ভয় ছিল, যার জন্য উনি পুরোপুরি খুলে তোমার কাছে সব কিছুটা
বলতেন না। কিন্তু ইউনিভার্স এটা সবসময় বলেন যে নিজে নিজে অ্যাকশান নাও, নয়তো আমি অ্যাকশান নেব। আর আমি যদি অ্যাকশান নিই সেটা কিন্তু খুব খারাপ মানে হয়ে দাঁড়ায়, যেটাকে বলে ডিভাইন ইন্টারভেনশন। যখন ডিভাইন কোনো কিছু হাতে তুলে নেন, তোমাকে অনেক দিন ধরে অনেক কিছু বলা হচ্ছে, তুমি শুনছো না, তোমাকে রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে, তুমি দেখছো না, তখন ডিভাইন নিজের হাতে নিজের দায়িত্ব তুলে নেন যে হ্যাঁ এটা আমার সন্তান, আমার সন্তানকে আমাকে রক্ষা করতে হবে। তো তিনি নিজের হাতে তুলে নেন সেই দায়িত্ব। এটা ডিভাইন ইন্টারভেনশন যখন হয় না, সেটা একটা মানুষের জন্য সেই মুহূর্তের জন্য সেটা মারাত্মক ধাক্কা, কিন্তু মারাত্মক ধাক্কা। সেটা তখন হজম করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তাই প্রথমে নিজে থেকেই অ্যাকশন যদি নিয়ে নেয় মানুষ, তাহলে আর ডিভাইন ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। ওকে, কিন্তু মানুষ ওই রেজিস্ট করে, ভয় পায়, ফিয়ার। তোমার মানুষটির জীবনেও এরকম বড় সড়ো কিছু ধাক্কা, মানে এই যে মানুষটিকে নিয়ে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তিনি জীবনে বড় সড়ো একটা ধাক্কা খেয়েছেন। কেন কি, এই যে তার এই রেজিস্ট্যান্স, ইউনিভার্স তাকে ইনটিউশন দ্বারা অনেকবার হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে এটা তুমি ঠিক করছো না, তুমি এক্সপ্রেস করো, নিজেকে এক্সপ্রেস না করলে থ্রোট চক্রাও ব্লকড হয়ে যায়, সত্যি কথা না বললেও থ্রোট চক্রা ব্লকড হয়ে যায়। তো তুমি, এনার তো হার্ট চক্রাই ব্লকড, ইনি কি অ্যাকশন নেবেন? ইনি রেজিস্ট করতে 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 এনার হার্ট চক্রাই ব্লকড হয়ে গেছে, যার জন্য ইনি কিন্তু অ্যাকশন নিতে পারতেন না বা বলতে পারতেন না। ফাইনালি কি হয়েছে, ডিভাইন এমনভাবে এনাকে চোট পৌঁছেছেন যে এনার ক্রাউন চক্রা, সব কিছু ক্রাউন চক্রা ওপেন হয়ে গেছে। ইনি এখন পরিষ্কার দেখতে পান যে অ্যাকচুয়ালি কি সত্যি কি মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল, কে ন্যায় কে অন্যায়, আমার কোন দিকে যাওয়া উচিত, আমার কাকে ফেলে আসা উচিত। এনার কাছে এখন সবটা ক্লিয়ার, এবং ইনি জানেন এনাকে এখন কোথায় নিউ বিগিনিং করতে হবে, এটাও উনি জানেন। এনার কাছে খুব পরিষ্কার, ইনি এবার এক্সপ্রেস করার জায়গায় আসছেন ধীরে 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 ধীরে। এই যে উনি ইনঅ্যাক্টিভ ছিলেন, ইনি এখন অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। যদিও এটা খুব পেজ লেভেলে রয়েছে, কারণ পেজ অফ ভ্যান্স, এই যে বহির প্রকাশ সেটা ঘটছে কিন্তু খুব স্লো, ধীরে ধীরে। হ্যাঁ, এখনও বিশাল কিছু হয়েছে তা নয়, সবেই হয়তো এনার মধ্যে এই রিয়েলাইজেশনগুলো ধীরে ধীরে আসছে। ওকে, এই মানুষটিকে কি আমার ভিউয়ার্স বিশ্বাস করতে পারে? আমার ভিউয়ার্স কি এই মানুষটিকে বিশ্বাস করতে পারে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স কি এই মানুষটিকে বিশ্বাস করতে পারে? আমি আর কি বলবো, ডিভাইনই যা বলার বলে দিয়েছেন। কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, তোমরা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছ। হ্যাঁ, এখানে যিনি এক্সপ্রেস করতেন না, তিনি আত্মবিশ্বাস সংগ্রহ করবেন, করে তিনিই অ্যাকশন নেবেন। ওকে, এই মানুষটিকে আমার আর কিছু বলারই অপেক্ষা নেই যে এই মানুষটিকে তুমি বিশ্বাস করবে কি করবে না, কেন কি ইনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। তুমি এনার থেকে কোথায় পালাবে, বা ইনি তোমার থেকে কোথায় পালাবে? কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, তো এই মানুষটিও তোমায় ছেড়ে কোথাও যাচ্ছে না, আর তুমিও এই মানুষটিকে ছেড়ে কোথাও যাচ্ছ না। তোমাদের দুজনেরই হয়তো কম বেশি কোথাও আত্মবিশ্বাসের অভাব ছিল। হ্যাঁ, ওনার হয়তো ছিল বেশি, তুমি হয়তো, তোমার মধ্যেও হয়তো আত্মবিশ্বাসের অভাব ছিল। তো দুজনের মধ্যেই সেই আত্মবিশ্বাস, স্টেবল আত্মবিশ্বাস আসতে চলেছে, এবং এই সম্পর্কটা অবশ্যই স্টেবল হবে। আমি আগের পাইলে আমাকে ভেঙে ভেঙে দেখতে হয়েছে, এই পাইলে আমার আর ভেঙে ভেঙে দেখতে হলো না। এই পাইল প্রথমেই ইউনিভার্স দেখিয়ে দিলেন যে এই সম্পর্কটা আগামীতে খুব স্ট্রং হতে চলেছে। এখানে তোমরা দুজনেই ইনার ওয়ার্ক করেছো, এই সম্পর্কটা তোমাদের অনেক কিছু শিখিয়েছে, এবং এই সম্পর্কটাই তোমাদের এইরকম আত্মবিশ্বাসী করে তুলেছে। দেখো, কুইন অফ ওয়ান্ডস আত্মবিশ্বাস, কিং অফ ওয়ান্ডস আত্মবিশ্বাস। তো তোমরা দুজনেই আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছো, এবং এই সম্পর্কটা এই ইনার ওয়ার্ক করার ফলে অনেক স্ট্রং হবে, আগামীতে আরও স্ট্রং হবে, আরও স্ট্রং হবে। এই 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 যে সম্পর্কটা, এখানে কোনো একটি মানুষ আরেকটি মানুষকে অসম্ভব স্নেহ মায়া মমতা দিয়েছে। যেমন দেখো, এই মানুষটি এই সিংহটাকে আদর করছে, ভালোবাসছে,
একটি মানুষের মধ্যে কিছু পাশবিক বা জান্তব মানসিকতা ছিল, সেটা অপোজিট মানুষটা কিন্তু তার পজিটিভ অরা দিয়ে সেইটাকে, সেই নেগেটিভিটিটাকে কিন্তু মুছে দিয়েছে। তার মধ্যে সেই নেগেটিভ মেন্টালিটিটাকে তার পবিত্র ভালোবাসা দিয়ে একজন অপোজিট মানুষের সেই সেই যে নেগেটিভ মানসিকতাটা পুরো ঢেকে দিয়েছে, হ্যাঁ, রিলিজ করে দিয়েছে তার ভেতর থেকে, তাকে ট্রিগার করে। ওকে, তো হ্যাঁ, এই মানুষটিকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে কিছুই আসলো না। এখানে ডিভাইন এটাই বলছেন যে তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছো। ওকে, এটাই আনসার হিসাবে আসলো। ভীষণ সুন্দর লাগলো এই পাইলটা করতে। ওকে, চলো এই পাইল আমি এখানেই শেষ করছি। এবার আমি তিনটেই ডেকে এনেছিলাম নিজের অজান্তিতেই। এবার আমি দেখব নাম্বার 3 যে গ্রুপ চুজ করেছো, নাম্বার 3, থ্যাংক ইউ। নাম্বার 3 গ্রুপ যারা চুজ করেছো, আমি দেখে নেব যে বর্তমানে তুমি কোন এনার্জিতে আছো। নাম্বার 3 যারা চুজ করেছো, কোন এনার্জিতে আছো তুমি এই মুহূর্তে, কোন এনার্জিতে আছো। নাম্বার 3 যে গ্রুপ চুজ করেছে, আমার যে বন্ধু চুজ করেছে এই গ্রুপটি, সে নিজে এই মুহূর্তে কোন এনার্জিতে আছে, সে নিজে এই মুহূর্তে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কিং অফ কাপস, তুমি নিজে কোন এনার্জিতে আছো। ডেথ। ওকে, আমার আরেকটা কার্ড নিতে কেন ইচ্ছা হলো আমি জানি না, আমি কিন্তু সব গ্রুপে বোধহয় দুটো করেই নিয়েছি। আচ্ছা, তোমার মধ্যে বড় সড়ো একটা ট্রান্সফরমেশন হয়েছে, তুমি নিজেই ফিল করছো। তুমি হয়তো ধীরে ধীরে নিজের ইমোশনের সাথে কানেক্ট হতে পারছো, তুমি ফিল করছো তোমার অ্যাকচুয়াল ফুলফিলমেন্ট কি। বর্তমানে তুমি ডেথ এনার্জি, বর্তমানে কোনো বড় সড়ো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। এই সময়টায় তোমার মধ্যে হিউজ পরিবর্তন হয়েছে, সেটা তুমি নিজে ফিল করছো যে আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তুমি আগে যেগুলোকে সঠিক মনে করতে, এখন আর তোমার সেগুলোকে সঠিক মনে হয় না। আগে যেগুলোকে তুমি বেঠিক মনে করতে, এখন সেগুলোর মধ্যে তোমার মনে হয় না সেটা কিছুটা হলেও সঠিক ছিল। মানে তোমার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন, তোমার অ্যাকশনের মধ্যে পরিবর্তন, তোমার ভালো লাগা মন্দ লাগার মধ্যে পরিবর্তন, এমনকি এটাও হতে পারে যে তোমার রুচিরও পরিবর্তন হয়েছে। মানে তুমি আগে যেগুলো খেতে ভালোবাসতে, এখন হয়তো সেগুলো আর খেতে ভালোবাসো না। আগে যেগুলোকে মানে তোমার মনে হতো যে ওটাই আইডিয়াল আদর্শ, এখন আর সেগুলো মনে হয় না। মানে তোমার একটা না হিউজ একটা রূপান্তর ঘটেছে, তোমার ব্যক্তিত্বের মধ্যে একটা রূপান্তর ঘটে গেছে। আগে যেগুলো তোমার খুব প্রয়োজনীয় বলে মনে হতো, এখন আর সেগুলো প্রয়োজনীয় মনে হয় না। কিছু জিনিস ছিল, কেউ কোনো বিশেষ ব্যক্তি ছিল যেগুলো তোমার জীবনে মনে হতো উনি খুব স্পেশাল, তাকে খুব প্রায়োরিটি দিতে হবে, কিন্তু এখন আর সেটা মনে হয় না। এরকম একটা এনার্জি, ট্রান্সফরমেশন, ডেথ। ওকে, এবং হ্যাঁ, বর্তমানে তুমি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেবল করার চেষ্টা করছো। ফাইন্যান্সিয়ালি যদি খুব স্ট্রাগল করেছো একটা সময়, তো নিজেকে বর্তমানে কিন্তু ফাইন্যান্সিয়ালি তুমি স্টেবল করার চেষ্টা করছো, তার জন্য তুমি যথেষ্ট চেষ্টা করছো। নিজের জীবনে ব্যালেন্স, তোমার মধ্যে হয়তো আগে ব্যালেন্সের অভাব ছিল, হয়তো খুব প্র্যাকটিক্যাল ছিলে, নয় খুব ইমোশনাল ছিলে, কিন্তু তুমি এখন বর্তমানে ইমোশনালি স্টেবল একজন মানুষ, এবং তুমি তোমার জীবনে সর্বদিক দিয়েই ব্যালেন্স করতে চাইছো। বর্তমান যে সিচুয়েশনটা কি, তুমি ব্যালেন্স চাইছো, তুমি বুঝতে পারছো, বললাম না তুমি অনেক ম্যাচিওর হয়েছো, অনেক ম্যাচিওর হয়েছো। তোমার এখন মনে হয়, তুমি হয়তো আগে ভাবতে যে আমি খুব ম্যাচিওর মানুষ, তুমি আগেও নিজেকে তাই ভাবতে, কিন্তু তুমি এখন বুঝতে পারছো যে না, তুমি ম্যাচিওর ছিলে না। তোমার মধ্যে অনেক ছেলে মানুষই ছিল, যেগুলোকে এখন তুমি চেঞ্জ করার চেষ্টা করছো, মানে অলরেডি নিজে থেকেই হয়ে যাচ্ছে। ওকে, এই 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 পরিবর্তনটা তোমাকে অনেকটা নাড়া দিয়েছে। ওকে, তুমি এরকম একটা এনার্জিতে আছো, তুমি কোনো মানুষের মূল্য বুঝতে পেরেছো, বা কেউ তোমার মূল্য বুঝতে পেরেছে, এটা তুমি ফিল করছো, সেটাও হতে পারে। আদারওয়াইজ তুমি কোনো বিশেষ কোনো ব্যক্তি, যাকে তুমি একদিন মনে করেছিলে যে এ তোমার যোগ্য নয়, বা এই মানুষটি সম্মান পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, কেন কি দেখো, কুইন অফ পেন্টিকলস, কিং অফ কাপস, এখানে পেয়ার চলে এসছে। হ্যাঁ, তো এটাই
অ্যাকচুয়ালি তুমি কোনো একটা, এটা এটা হতে পারে তোমার মানুষটি হতে পারে এবং সেটা তুমি ফিল করছো তাই এই এনার্জিটা আসছে, সেটাও হতে পারে যে তুমি যাকে পছন্দ করো বা ভালোবাসো এরকম কোনো মানুষ হয়তো তোমাকে একটা সময় অসম্মান করেছেন, অবহেলা করেছেন, মূল্য দেননি, তোমাকে যোগ্য মনে করেননি, তার যোগ্য তোমাকে মনে করেননি। সেই মানুষটা এখন তোমাকে তার যোগ্য মনে করছেন বলে তুমি মনে করছো, তাই এই এনার্জিটা এসছে। আদারওয়াইজ এটা তোমার এনার্জি যে তুমি পার্টিকুলার কোনো একটি মানুষকে খুব অসম্মান করেছিলে, কিন্তু এখন বুঝতে পারছো যে উনি কিন্তু সম্মান পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তুমি তাকে বুঝতে পারোনি, তার যোগ্যতাটাকে বুঝতে পারোনি, তাকে অসম্মান করেছো, এটা তুমি ফিল করছো। হ্যাঁ, এবং তুমি সেখানেই ব্যালেন্স আনতে চাও। এই যে তুমি ফিল করছো কোনো একটি পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে, বা যদি এটা তোমার মানুষটি হয়ে থাকেন যেটা তুমি ফিল করছো, তাহলে তুমি এটাই ফিল করছো যে তিনি তোমার সাথে এখন ব্যালেন্স করতে চান। ওকে, তুমি তোমার জীবনে একটা বড়সড় পরিবর্তনকে হয়তো ম্যানিফেস্ট করছো। এটাও হতে পারে যে আমার জীবনে একটা রূপান্তর ঘটুক, একটা 180 ডিগ্রি পরিবর্তন আসুক কোনো একটা, এটার জন্য হয়তো তুমি প্রে করছো বা ওয়েট করছো, এরকম একটা এনার্জিতে আছো। ওকে, খুব কষ্টকর কোনো সাইকেল তুমি এন্ড করছো, খুব কষ্টকর কোনো সাইকেল, তুমি খুব যন্ত্রণা পেয়েছো, খুব কষ্ট পেয়েছো, এরকম কোনো সাইকেল তুমি এন্ড করতে চাইছো, এরকমটাও হতে পারে। যদি এমনই হয় তাহলে আমি দেখে নেব যে মানুষটিকে মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি সাথে সম্পর্কে, মানে সেই মানুষটির সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা দেখব, সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা দেখব, তার সাথে তোমার সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা দেখব। যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো তার সাথে তোমার বর্তমান সম্পর্কের পরিস্থিতি, বর্তমান সম্পর্কের পরিস্থিতি। থ্যাংক ইউ। ওই মানুষটি নাম্বার 3 যারা চুজ করেছে প্লিজ দেখাও অ্যাঞ্জেল ইউনিভার্স। নাম্বার 3 যারা চুজ করেছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও সেই মানুষটির সাথে আমার ভিউয়ার্সের বর্তমান সম্পর্কের পরিস্থিতিটা দেখাও, সেই মানুষটির সাথে আমার ভিউয়ার্সের বর্তমান সম্পর্কের পরিস্থিতিটা দেখাও, পরিস্থিতিটা দেখাও। জাজমেন্ট, আচ্ছা, এমপ্রেস, আচ্ছা, এখানেও যে গল্পটা, সেই গল্পটা আমি তোমাদের বলছি। আমি দুটো পাইলেই গল্পটা বলেছি, সম্পর্কের গল্পটা। এখানে যে গল্পটা আমি বললাম সেই গল্পটা এখানে আবার উঠে এসছে। একটু আগে যে গল্পটা বললাম না যে একটি মানুষ, এখানে দুটো মানুষ নিয়ে সম্পর্ক তৈরি হয়, তুমি এবং সেই মানুষটি যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছো। তোমাদের দুজনের মধ্যে কোনো একটি মানুষ অপোজিট মানুষের মূল্য বুঝতে পারেনি, অপোজিট মানুষটিকেই বুঝতে পারেনি, তার স্নেহ, তার মমতা, তার ভালোবাসা, তার আনকন্ডিশনাল লাভ অপোজিট মানুষটি বুঝতে পারেনি। এমপ্রেস, মাতৃসম একটা ভালোবাসা হয় তুমি তাকে দিয়েছিলে, নয়তো সে তোমাকে দিয়েছিল, কিছু তো একটা, একটা মাতৃসুলভ ভালোবাসা, হ্যাঁ, স্নেহ, মমতা। এটা যদি রিলেশনশিপ হয় তাহলে রিলেশনশিপটা তো ছিলই, কিন্তু তার সাথে তার একটা আনকন্ডিশনাল লাভ, একটা এমন প্রেম যে প্রেমটা নিঃস্বার্থ তো বটেই, তার সাথে একটা মাতৃসম কেয়ার সে তোমাকে করেছিল বা তুমি তাকে করেছিলে। এবং যিনি করেছিলে, মানে এটা যে এই রোলটা যেই প্লে করে থাক, তুমি বা সে যেই এই রোলটা প্লে করে থাক, অপোজিট মানুষটি কিন্তু বুঝতে পারেনি, অপোজিট মানুষটি গ্রহণ করতে পারেনি এই যে ভালোবাসা, এই যে উচ্চতম একটা ঐশ্বরিক প্রেম, এই ঐশ্বরিক প্রেম কিন্তু সবাই বুঝতে পারে না। তো সেই মানুষটি, অপোজিটে যিনি মানুষটি রয়েছেন, তিনি এই প্রেমটাকে গ্রহণ করতে পারেননি, এবং গ্রহণ করতে পারেননি বলে তিনিও তাকে কিছু দিতে পারেননি, তাকে তার যোগ্য মর্যাদা, সম্মান বা ভালোবাসা বা স্নেহ, মমতা কিছুই ইনি দিতে পারেননি, ইনি কার্পণ্য করেছেন। এখানে একজন ব্যক্তি এমন আছেন যিনি অসম্ভব কার্পণ্য করেছেন এই ব্যক্তিকে,
হ্যাঁ, কিছু দিতে, ভালোবাসা, এনার্জি, টাইম দিতে কার্পণ্য করেছেন। এবং এর ফলে হয়েছে কি, জাজমেন্ট, এই ব্যক্তিটি যিনি এই এমপ্রেস এনার্জিতে আছেন তার ভাইব্রেশন টোটালি হাই। এখানে যিনি এমপ্রেসের এনার্জিটার রোলটা প্লে করছেন তার এনার্জি খুবই হাই, তিনি কিন্তু নিজের জীবনে এগিয়ে গেছেন। হ্যাঁ, এখানে জাজমেন্ট, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি নিজের কর্মের দিকে ফোকাস করব। দেখো, জাজমেন্টকে ক্ল্যারিফিকেশন করলাম, এই মুহূর্তে আসলো এইট অফ পেন্টিকলস। তো ইনি সিদ্ধান্ত নিলেন, এই যে এমপ্রেসের এনার্জিটি যার, তিনি সিদ্ধান্ত নিলেন যে না, আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমার সেলফ রেসপেক্টকে ফোকাস করা উচিত, সেলফ রেসপেক্টের উপরে ফোকাস করা উচিত এবং আমার নিজের কর্মের দিকে ফোকাস করা উচিত। তো উনি সেটাই করলেন, করে উনি নিজের জীবনে গ্রোথের দিকে এগিয়ে গেলেন। এবং অপোজিট যিনি ব্যক্তি, যিনি এই কার্পণ্য করেছিলেন, যার হার্ট চক্রাও কিন্তু ব্লকড, যিনি গ্রহণও করতে পারেন না, কাউকে কিছু দিতেও পারেন না, সেই এনার্জিটার কিন্তু শুরু হলো রিগ্রেট। সেই এনার্জিটি কিন্তু রিগ্রেটে চলে গেল এবং এই এনার্জিটি বর্তমানে কিন্তু কথা বলতে চায়। যার মধ্যে এই রিগ্রেট রয়েছে, এই এনার্জিটি এখন বর্তমানে কথা বলতে চায়, এক্সপ্রেস করতে চায়, কিন্তু সম্পর্কটা এইরকম একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একজন এগিয়ে গেছে, আরেকজন ফিল করছে এবং সে কথা বলতে চায়। আমি এটাকেও একটু ক্ল্যারিফিকেশানে নেব। প্লিজ ক্ল্যারিফাই এইট অফ ওয়ান্ডস। এই মানুষটি বুঝতে পেরেছে যে এনার ইমোশনাল ফুলফিলমেন্ট কিন্তু অপোজিট মানুষটি। এই যে এত স্নেহ, মমতা, এত ফ্যামিলি লাইক ফিল, মানে একটা প্রোটেকশন ফিল হওয়া, মানে এই মানুষটির কাছে থাকলে ওই অপোজিট মানুষটি এখন ফিল করে যে সে যেন তার পরিবারের কাছে আছে। ফ্যামিলি লাইক ফিল করায় এই মানুষটি তাকে। সে যখন দূরে সরে যাচ্ছে তখন কিন্তু এই মানুষটি ফিল করছে যে না, এই মানুষটির মতন ইমোশনাল ফুলফিলমেন্ট আমি কিন্তু কোথাও পাবো না। তো এটা এখন সে এক্সপ্রেস করতে চাইছে। সম্পর্কটা ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এবার আমি দেখব যে যাকেই মাথায় নিয়ে তুমি রিডিংটা দেখছো, তিনি কি ট্রাস্টওয়ার্দি, তাকে কি বিশ্বাস করা যায়? এই মানুষটিকে কি বিশ্বাস করা যায়? থ্যাংক ইউ। এনাকে কি বিশ্বাস করা যায়? বিশ্বাস কি করা যায় যাকে মাথায় নিয়ে? ও মাই গডস, 6 অফ কাপস, সোলমেট। আর তো কিছু বলার নেই। এই মানুষটিকে কি বিশ্বাস করা যায়? এক্সের জন্য দেখছো কেউ এখানে, বা অনেক দিনের সম্পর্ক, অনেক স্মৃতি রয়েছে, অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি রয়েছে। তুমি এনাকে হয়তো অনেক কিছু দিয়েছো বা ইনি তোমাকে অনেক কিছু দিয়েছেন, এবং যেটা দিয়েছেন ভীষণ হার্ট থেকে, হৃদয় থেকে দিয়েছেন। তুমিও যদি এনাকে কিছু দিয়ে থাকো তাহলে তুমি ভীষণ হৃদয় থেকে। আর উনি যদি তোমাকে কিছু দিয়ে থাকেন, কোন রোলটা তুমি প্লে করছো, আমি তো মানে কোন রোলটা যে তুমি এবং কোন রোলটা তিনি সেটা তো আমি জানি না। এখানে আমি দুটো চরিত্র বলেছি, তার মধ্যে একটি চরিত্র তুমি, একটি চরিত্র তিনি। তো যিনি ওই আনকন্ডিশনাল লাভের চরিত্রে আছেন, তিনি কিছু তো গিফট দিয়েছেন, যেটা দিয়েছেন সেটা ভীষণ হার্ট থেকে। তুমি দিয়ে থাকো বা সে। ভীষণ ভালো বন্ধু, ফ্রেন্ডশিপ এনার্জি। ইনি তোমাকে খুব বুঝতেন বা তুমি এনাকে খুব বুঝতে, মানে খুব ভেতর থেকে, মানে দুজন, মানে এখানে সাপোর্ট ছিল, এখানে কেউ একজন কারোর ভীষণ সাপোর্ট করতো সব ব্যাপারে। আচ্ছা, এনার জন্য পড়েছে, তাহলে হতেই পারে যে মানুষটি, এই কেয়ারিং মানুষটি উনি কারো ক্ষেত্রে হতেই পারে। আচ্ছা, এই মানুষটিকে কি বিশ্বাস করা যায়? এই মানুষটিকে কি বিশ্বাস করা যায়? থ্যাংক ইউ। বিশ্বাস কি করা যায়? বিশ্বাস করা যায় এই মানুষটিকে? দেখো, আমার এই পাইলটা দেখে এটা মনে হচ্ছে যে এই যে স্নেহময়ী যে ক্যারেক্টারটা, সেটাই এই মানুষটি। দেখো, এনার ক্ষেত্রে 6 অফ কাপস এসছে, পেজ অফ কাপস এসছে এবং 4 অফ কাপস এসছে। অর্থাৎ
এই যে ডিসঅ্যাপয়েন্টেড, আমি বলেছিলাম যে ওই মানুষটি লাস্টে এতটাই মমতা তিনি দিয়েছেন, কিন্তু অপোজিট মানুষটি সেটা গ্রহণই করতে পারেননি। তো গ্রহণ, যেহেতু অপোজিট মানুষটি করতে পারেনি, তাই সে ডিসঅ্যাপয়েন্টেড, এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তিনি কিন্তু সরে যাওয়ারই পরিকল্পনা করেছেন। তিনি তার জীবনে নতুন করে একটা শুরু করার চেষ্টা করেছেন। এখানে হতে পারে যে এই কষ্টটা তুমি তাকে দিয়েছো, তুমি তার ভালোবাসাটা বুঝতে পারোনি। তিনি যে তোমাকে কতটা স্নেহ, মমতা, যত্ন, কতটা করুণা তোমাকে দিয়েছিলেন, সেটা কিন্তু তুমি বুঝতে পারোনি। ইনি কিন্তু তোমাকে আনকন্ডিশনালি ভালোবেসেছিলেন। এই মানুষটিকে ভরসা তো অবশ্যই করা যায়, এবং এই মানুষটি ভীষণ ইনোসেন্ট। এই মানুষটি কিন্তু ভীষণ ইনোসেন্ট একজন মানুষ। আমি জানি না কেন আমার এখানে একটা চ্যানেল হলো, ওখানেও এমপ্রেস এসছিল সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে। এটা যদি কোনো মা এবং সন্তান, তুমি যদি এখানে হয়তো একজন কি দুজন এরকম দেখছো, তুমি তোমার সন্তানের জন্য দেখছো, বা তুমি মা, তুমি সন্তানের জন্য দেখছো, বা সন্তান মায়ের জন্য দেখছো, এরকম যদিও এরকমও হয় না। তো এই মানুষটির প্রতি যদি তুমি মা হও, তাহলে না এতটাও পজেসিভ ভালো না। তুমি না বেশি একে মানে এতটাই পজেসিভ ছিলে, মানে এতটাই সবসময় চিন্তিত থাকলেও কিন্তু সন্তান মানে খুব হাসপাস হাসপাস করে, মানে এটা করিস না, ওটা করিস না, ওটা খেলে তোর প্রবলেম হবে, এখানে গেলে তোর প্রবলেম হবে, মানে সব সময় যেন কাউকে যেন একটা যেন আটকে 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 রাখা। যেহেতু তুমি তোমার সন্তানের অত্যাধিক ভালো চাইতে, সেই জন্য হয়তো তুমি তোমার সন্তানকে এইভাবে ট্রিট করেছো, কিন্তু সেটা না তোমার সন্তানের ক্ষেত্রে কোথাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা হয়তো একজন দুজনের সাথে মিলবে, সবার সাথে মিলবে না। সেই জন্য কিন্তু তোমার সন্তান কিন্তু এখন ফাইনালি উনি মানে ওই মানুষটিও ভাবছে যে না, এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে, এরকম একটা মেন্টালিটি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে ভালো, মানে এটা যদি তোমার সন্তান হয়, সে তোমাকে খুবই ভালোবাসতো। কিন্তু এটা মা হও, সন্তান হও, যেই হও, তুমি দেখছো অপোজিট মানুষটি, মানে যদি তুমি সন্তান হয়ে থাকো, তাহলে তুমি তোমার মায়ের সাথে হয়তো এমন করতে, মাকে হয়তো কোথাও যেতে দিতে না, মায়ের প্রতি খুব পজিটিভ ছিলে, সবসময় তাকে কাছে চাইতে, তার সব ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে। কিন্তু ফাইনালি কি হয়েছে, এই যে এতটা মানে একজন মানুষ অপর্যাপ্ত ভালোবাসা দিয়েছে, আরেকজন মানুষ নিতে পারেনি। তো এই জায়গাটা থেকে না, যে যিনি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, তিনি এখন তিনি এখান থেকে ধীরে ধীরে মুভ অন করছেন, কারণ তার ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না এখানে। ইমোশনাল ফুলফিলমেন্ট এখানে যদি এই সম্পর্কটা যদি তুমি চাও, কেন কি এখানে আমার মনে হচ্ছে এনাকে তো অবশ্যই ইনি ট্রাস্টওয়ার্দি, এনাকে বিশ্বাস করা যায়, কিন্তু ইনি তোমার থেকে কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এবং ইনি বুঝতে পেরেছেন এনার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, তাই ইনি সরে যাচ্ছেন, তাই ইনি সরে যাচ্ছেন। ইনি ডিসিশন নিয়েছেন যে আমাকে এখান থেকে সরে যেতে হবে। তো এখানে যদি সব কিছু ঠিক করতে চাও, তাহলে তোমাকে অ্যাকশন নিতে হবে, তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ, তুমি যে এই যে মানে আমি এখন যে গ্রহণ করার জায়গায় আছি, এই যে একটা এনার্জি এসেছিল যে এই সময় তুমি গ্রহণ করতে চাইছো, তুমি তার ভালোবাসাটা গ্রহণ করতে চাইছো, তুমি স্বীকার করছো যে হ্যাঁ, তুমি মানে সে তোমাকে এতটা যত্ন করেছে, এতটা ভালোবেসেছে, এই ভালোবাসাটা তুমি ফিল করছো, বা তুমি তাকে ফিরে পেতে চাও, এটা তোমাকে তাকে বোঝাতে হবে। না বোঝালে কিন্তু এই সম্পর্কটা ঠিক হবে না। এই সম্পর্কটা কি ঠিক হবে অ্যাঞ্জেল, ইউনিভার্স? এই সম্পর্কটা কি ঠিক হবে? পাইল 3 যারা দেখছে, তার সাথে তার মানুষটির সম্পর্ক কি ঠিক হবে? সম্পর্ক কি ঠিক হবে? একদমই তাই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক প্রয়োজন এখানে। দেখো, সম্পর্ক অবশ্যই ঠিক হবে, কেন কি তিনিও তোমাকে ভালোবেসেছেন, এবং তিনি তোমাকে ছাড়া, দেখো এখানে 4 অফ কাপস, ইনি তোমার অফারটা গ্রহণ করছেন না ঠিকই, তোমার দিক থেকে তিনি মুখ ঘুরিয়েছেন, কেন কি তিনি ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু তিনি অন্য কোনো অপশানের দিকেও কিন্তু তাকাচ্ছেন না। এখানে আরও তার জীবনে অপশান আছে, মানে তাকেও হয়তো এই মানুষটিকে, মানে এই মানুষটিকে তারাও চায়,
কিন্তু তিনি কিন্তু তাদের দিকেও তাকিয়ে নেই। অ্যাকচুয়ালি উনি তোমাকে যেমন গ্রহণ করছেন না বা তোমার দিকে আসছেন না, উনি কিন্তু অন্যের অফারও গ্রহণ করছেন না। তো অবশ্যই ইনি ট্রাস্টওয়ার্দি, এনাকে তো বিশ্বাস করাই যায়। এবং এই সম্পর্কটা যদি ঠিক করতে হয় তাহলে ইকুয়ালিটি মেনটেন করতে হবে। ধীরে 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 যত্নের সাথে সম্পর্কটাকে আবার গড়তে হবে। তুমি করলে তিনিও করবেন। হ্যাঁ, কেন কি তোমরা এই সম্পর্কটা ভীষণ ডিভাইনলি গাইডেড। দেখো এখানে ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে, অ্যাঞ্জেলের ব্লেসিংস রয়েছে এই সম্পর্কের মধ্যে। এই সম্পর্কটা ডিভাইনলি গাইডেড পুরো। হ্যাঁ, তো এই সম্পর্কটা কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হতে গেলে কি করতে হবে? ইকুয়ালিটি মেনটেন করতে হবে। তুমি এই যে একটা সময় এনাকে দাওনি, তো এই সেই যেগুলো তুমি রিসিভ করেছো কিন্তু তুমি দাওনি, সেটা তোমাকে দিতে হবে। ওনাকে ফিল করাতে হবে যে সে তোমার মনের একটা পার্ট, পুরো একটা অংশ জুড়ে রয়েছে, সেটা তাকে ফিল করাতে হবে, তাহলে সেও করবে। এখানে আবার ব্যালেন্স চলে আসবে, তুমি শুরু করলেই সেও শুরু করবে। ওকে, এইরকম একটা ব্যাপার। তো এই সম্পর্কটা অবশ্যই 2 অফ কাপসের এনার্জি, আমার কিছু বলা নেই। দেন আছে সানের এনার্জি। এখানে না ক্ল্যারিটি দিতে হবে। দুজনেরই দুজনকে কিছু ক্ল্যারিটি দিলে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। তুমি ক্ল্যারিটি দাও, সেও ক্ল্যারিটি দেবে। হ্যাঁ, হয়তো তুমি বুঝতে পারছো না যে মানুষটি কি সত্যি পুরোপুরি চলে গেল, আমাকে কি ভুলেই গেল। সে কিন্তু এখনও মানসিক দিক থেকে তোমার থেকে সরেনি, শুধুমাত্র তোমাকে দেখাচ্ছে না, তোমার থেকে সরে আছে সেলফ রেসপেক্টের কারণে। কিন্তু সে কিন্তু তোমার মানে মন থেকে কিন্তু সরায়নি, মনের মধ্যে কিন্তু এখনও রয়েছে। দেখো সে মন খারাপ করে বসে আছে, পড়ে গেল কাঠটা হাত থেকে, মন খারাপ করে সে বসে আছে। সে কিন্তু তোমায় ছেড়ে হ্যাপি নয়, হ্যাপি কিন্তু সে নেই। তো অবশ্যই তাকে ক্ল্যারিটি দাও, তাহলেই সে আবার তোমার জীবনে ফিরে আসবে। ওকে, তো হ্যাঁ, 3টে পাইলেই যাকে যাকে তোমরা বিশ্বাস করবে কিনা ভাবছো, 3টে পাইলেই এসছে যে হ্যাঁ তাকে বিশ্বাস করা যায়। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।